বিরোধী বিধায়কের নাগরিক পরিষেবার কাজে নিরন্তর বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। আর এই অভিযোগে এবার 24 ঘন্টার জন্য অনশনে বসেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সকাল 8টা থেকে শিলিগুড়ির হাতি মোড়ে নেতাজি মূর্তির নিচে অনশনে বসেছেন শঙ্কর ঘোষ। পুষ্পার্ঘ মাল্যদানের মাধ্যমে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদানে পুষ্পার্ঘ করছেন শিলিগুড়ি বিধায়ক মাননীয় ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়। তো আমরা এই অনশন কর্মসূচি গ্রহণ করেছি মানুষের তৃণমূল কংগ্রেসের নির্দেশে তার কাজে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ করছেন শঙ্কর ঘোষ, এবং সেই জন্য মানুষের জন্য কাজ তিনি করতে পারছেন না, সাধারণ মানুষকে তিনি পরিষেবা দিতে পারছেন না। এই অভিযোগ করে 24 ঘন্টার জন্য অনশনে বসেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মাধ্যমে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রাজীব কুমারের পর রাজ্যের পরবর্তী ডিজিকে এ নিয়ে জটিলতা কাটাতে শুক্রবারের মধ্যে ইউপিএসসিকে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল সিএটি। 28শে জানুয়ারি আলোচনার পর 29শে জানুয়ারি সম্ভাব্য তালিকা পাঠাবে ইউপিএসসি। রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? রাজীব কুমারের পর এই পদে বসবেন কে? এই নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনও কাটেনি। এই আবহে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিল 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে। 28শে জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে আলোচনা হবে ইউপিএসসিতে। রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে 29শে জানুয়ারি একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি। আইপিএস রাজেশ কুমারের দায়ের করা মামলায় ক্যাটের নির্দেশ, তৎকালীন ডিজিপি মনোজ মালব্য যখন অবসর নেন তখন যেসব আইপিএসের 6 মাস চাকরি ছিল তাদের প্রত্যেকের নাম তালিকায় বিবেচনা করতে হবে রাজ্য সরকারকে। 2023 সালের 28শে ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। তার জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি ডিজিপি পদ থেকে অবসর নেওয়ার কথা তার। তবে সঠিক সময় প্রস্তাবিত নামের তালিকা পাঠানো হয়নি বলে অভিযোগ। আইপিএস রাজেশ কুমার ক্যাটের কাছে অভিযোগ করেন অন্যায়ভাবে তাঁদের ওই পদ থেকে বঞ্চিত করা হয়েছে। ইউপিএসসির দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন ডিজিপির অবসরের 3 মাস আগে অর্থাৎ 2023 সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারকে পরবর্তী স্থায়ী ডিজিপির প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হবে। কিন্তু 1.5 বছর দেরি করে 2025 জুলাই মাসে রাজ্য সরকারের তরফে নাম পাঠানো হয় এবং এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং বা ইসিএম এর প্রস্তাব দেওয়া হয়। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টের 2018 একটি মামলার উল্লেখ করে কেন রাজ্য সরকার নাম পাঠাতে এত দেরি করল সেই প্রশ্ন তোলে ইউপিএসসি। তার ব্যাখ্যাও দেয় সরকার। সূত্রে খবর, কমিটির সদস্যরা ঐকমত্যে পৌঁছতে না পারায় সলিসিটর জেনারেলের কাছে মতামত চায় ইউপিএসসি। সলিসিটর জেনারেলের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেন ইউপিএসসি এআইএস শাখার ডিরেক্টর। শেষ পর্যন্ত 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল ক্যাট। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।